নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। আগের ভিডিও থেকে আমরা কী জেনেছিলাম বা কী শিখেছিলাম, যে লগ্ন ছক অনুযায়ী জাতক বা জাতিকার সন্তান হতে দেরি কেন হয়। আজ থেকে আমরা আমাদের পর্ব শুরু করব পঞ্চমহাপুরুষ যোগ। পঞ্চমহাপুরুষ যোগ কীভাবে তৈরি হয়, কোন ঘরে তৈরি হয় এবং কোন কোন গ্রহ দ্বারা তৈরি হয়, সেগুলো সমস্ত বিষয়ে আমরা আজকে জেনে নেব। ঠিক আছে? তো আপনারা যেমন আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে কোশ্চেন করছেন, সেরকম কোশ্চেন করতে থাকুন, আমরা যতটা পারছি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো পঞ্চমহাপুরুষ যোগ শেখার আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই যোগ লগ্নছকের কোন কোন ঘরে হয় এবং কোন কোন গ্রহ দ্বারা এই যোগ সৃষ্টি হয় বা তৈরি হয়। লগ্নছকে যে 9টা গ্রহ আছে, তো সেই 9টা গ্রহ দিয়েই কিন্তু এই যোগ তৈরি হয় না। এই যোগ তৈরি হয় শুধুমাত্র 5টা গ্রহ নিয়ে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 5টা গ্রহ দিয়ে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। এটা একটা সাধারণ লগ্নছক। ঠিক আছে? এখানে কোনো গ্রহই কিন্তু ঠিকমতো বসানো নেই, এটা জাস্ট আপনাদেরকে উদাহরণের জন্য এই লগ্নছকটা করা হয়েছে। তো এখানে দেখুন, লগ্ন লেখা আছে মেষের ঘরে। ঠিক আছে? তো মেষের অধিপতি গ্রহ মঙ্গল, যেমন মঙ্গলের ঘরে আছে। শুক্র আছে কোথায়? বিশ্বর ঘরে। মিথুনের ঘরে বুধ। এইভাবে কিন্তু লেখা আছে, যে গ্রহ যে ঘরের অধিপতি সেই গ্রহ সেই ঘরেই লেখা আছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে? আজকে আমরা মেষ লগ্নের অধিপতি মঙ্গল গ্রহের পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করব। যে মঙ্গল গ্রহ মেষ লগ্নে যে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে, সেই যোগটার কি নাম এবং কোন কোন ঘরে এই যোগ তৈরি হয়। তো আমরা জানি কি কেন্দ্র ঘরে এই যোগ তৈরি হয়, 1, 4, 7 এবং দশম, এই 4টে ঘরে কিন্তু এই পঞ্চমহাপুরুষ যোগটা তৈরি হয়। আমরা জানি প্রথম ঘর, পঞ্চম ঘর এবং নবম ঘরটা কি ত্রিকোণ ঘর, আর 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার হচ্ছে কেন্দ্র ঘর। তো সকলেই মাথায় রাখবেন যে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয় কেন্দ্র ঘরে, অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম ঘরে। এই 4টে ঘরে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। বোঝা গেল? আর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 5টা গ্রহ যদি এই 4টে কেন্দ্র ঘরেই বসে থাকে, তাহলেই যে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হবে তা কিন্তু নয়। নিজেদেরকে স্বরাশিতে বসতে হবে কেন্দ্র ঘরে এবং উচ্চ অবস্থায় বসতে হবে কেন্দ্র ঘরে, এবং লগ্ন অধিপতির শত্রু হলে হবে না, মিত্র হতে হবে, তবেই এই পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হবে। চলুন এটার বর্ণনা আমি করি, তাহলে আপনাদের আরও ভালোভাবে বোঝা যাবে বা বোঝাতে পারবো আপনাদেরকে। তো এটা মেষ লগ্নের লগ্নছক। তো মেষের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলকে নিয়ে আলোচনা করি। ধরুন এই কেন্দ্র ঘর 1, 4, 7, 10, এই কেন্দ্র ঘরে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়, আগেই বলেছি। তো মঙ্গল যদি প্রথম ঘর বা দশম ঘর বাদ দিয়ে যে চতুর্থ ঘর, সপ্তম ঘরে বসে, তাহলে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হবে না। ঠিক আছে? মঙ্গলকে বসতে হবে প্রথম ঘরে, নাহলে দশম ঘরে। প্রথম ঘরটা তার স্বরাশি এবং দশম ঘরটা হচ্ছে তার উচ্চ রাশি। এই সপ্তম ঘরে বসলে কিন্তু হবে না, এবং চতুর্থ ঘরে বসলেও মঙ্গল পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করতে পারবে না। তাহলে মঙ্গল গ্রহকে প্রথম ঘরে নয়তো উচ্চ অবস্থায় দশম ঘরে বসতে হবে। ঠিক আছে? তখন সে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে। অষ্টম ঘরে বসলে, যে স্বরাশিতে বসেছে, তা কিন্তু হবে না পঞ্চমহাপুরুষ যোগ, কারণ প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর, অর্থাৎ কেন্দ্র ঘরে বসেই কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। তাহলে মঙ্গল যে এখানে পঞ্চমহাপুরুষ যোগটা তৈরি করবে, সেটার নাম হচ্ছে রুচক পঞ্চমহাপুরুষ যোগ। তো এই রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে মঙ্গল জাতক জাতিকাকে কি খুবই ভালো ফলাফল দেবে, দেখতে শুনতে ভালো হবে, পার্সোনালিটি ভালো হবে, ব্রেন খুব ভালো হবে, তীক্ষ্ণ ব্রেন হবে। ঠিক আছে? মানে সব দিক থেকে সে প্রথম ঘরের সমস্ত কিছু ভালো পজিটিভ ফলগুলো কিন্তু পাবে। কিন্তু এখানেও মঙ্গলের ডিগ্রিগত বলাবল এবং দশা ও অন্তর্দশা, ওগুলো একটু কিন্তু খেয়াল করে নেবেন, যে মঙ্গল অস্ত অবস্থায় বসে আছে কিনা। অস্ত হয়ে যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে তো ভালো ফলাফল দিতে পারবে না। তো সেগুলো কিন্তু একটু খেয়াল করে নেবেন। এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, তখন কি ধন সম্পত্তি, ভূমি, গাড়ি, বাহন, সমস্ত কিছুতেই মঙ্গল খুবই ভালো ফলাফল দেবে। কারণ মঙ্গল যেহেতু জমি জায়গার কারক গ্রহ, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে উন্নতি আসবে জীবনে।
ঠিক আছে, এই রুচক মহাপুরুষ যোগের কারণে। পরবর্তীতে যখন মঙ্গল প্রথমে বসে তার সপ্তম দৃষ্টি সপ্তমে পড়বে, তখন কি দাম্পত্য জীবন খুব ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে, সংসার খুব ভালোভাবে চলবে, দৈনন্দিন জীবন খুব ভালোভাবে কাটবে, লটারি প্রাপ্তির যোগ আসবে। তার মানে সকল ক্ষেত্রেই কিন্তু সপ্তম ঘর অনুযায়ী যে সমস্ত ভালো ফলাফলগুলো সেগুলো কিন্তু পাবে এই রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করার ক্ষেত্রে জাতক বা জাতিকা। বুঝতে পারলো? কিন্তু আবার ওই একটা কথা, যে ডিগ্রিগত বরাবর দশা অন্তর্দশাগুলো একটু খেয়াল করে নেবে। পরবর্তীতে মঙ্গল গ্রহের যখন অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, তখন অষ্টম ঘরটা তো খারাপ ঘর, অষ্টম ঘর সম্পর্কে খারাপ ফলাফল দেওয়াতে বাধার সৃষ্টি করবে, মানে যাতে ভালো ফলাফল দেয় মঙ্গল গ্রহ সেই ব্যবস্থাটা করবে। কারণ আমরা কি জানি যে অষ্টম ঘর থেকে মৃত্যুতুল্য কষ্ট, বাধা, বিপত্তি এইসবগুলো আসে, কিন্তু মঙ্গল গ্রহ সেগুলোকে কাটিয়ে তোলার চেষ্টা করবে রুচক পঞ্চমহাপুরুষ যোগের জন্য। পরবর্তীতে যখন দশম ঘরে মঙ্গলদেব বসবেন, তখন কি এখানেও রুচক নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হবে। কারণ কি? কারণ মঙ্গল গ্রহ এই মেষ লগ্নে এখানে উচ্চ অবস্থায় বসছে, তাই যখন দশম ঘরে রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে মঙ্গল গ্রহ, তখন কি কর্মক্ষেত্রে উন্নতি আসবে, পুলিশ বা মিলিটারির চাকরি করে সেখানে প্রমোশন হবে, মানে কর্মক্ষেত্র অনুযায়ী সমস্ত কিন্তু সুফলগুলো পাবে দশম ঘর অনুযায়ী। এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি লগ্নে পড়ছে, তখন কি এখানেও কিন্তু প্রথম ঘর সম্পর্কিত সমস্ত ভালো ফলাফলগুলোই পাবে। স্বাস্থ্য ভালো হবে, বুদ্ধি ভালো হবে, সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে, সমস্ত কিছু ভালো ফলাফল পাবে। পরবর্তীতে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? চতুর্থ ঘরে, অর্থাৎ মা, গাড়ি, বাড়ি, ভূমি, বাহন সমস্ত কিছুই আগেরটা যেমন বললাম সেই একইভাবে কিন্তু সুফল বা ভালো ফলাফল পাবে। তার আগে কি দেখে নেবেন একবার, যে ডিগ্রিগত বলাবল কত রয়েছে, দশা অন্তর্দশা চলছে কি না, এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এই ডিগ্রিগত বলাবল, দশা অন্তর্দশা সব যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই রুচক মহাপুরুষ যোগ খুবই ভালো ফলাফল দেবে। পরবর্তীতে অষ্টম দৃষ্টি কোথায় পড়ছে? পঞ্চমে। পঞ্চম ঘর সম্পর্কিত সব কিছু ভালো ফলাফল পাবে, কারণ মঙ্গল গ্রহ তার রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে অষ্টম দৃষ্টি পঞ্চমে ফেলাচ্ছে। তার ফলে জাতক জাতিক পড়াশোনায় বুদ্ধিমান হবে, মেধাবী হবে, প্রেম ভালোবাসা ভালো করে করতে পারবে। এছাড়াও পরবর্তীতে জাতক জাতিকার যখন সন্তান হওয়ার যোগ আসবে, পুত্র সন্তান হওয়ার যোগ তৈরি করবে, কারণ মঙ্গল গ্রহ রুচক পঞ্চমহাপুরুষ যোগ দিয়ে তার অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরে দিচ্ছেন বলে। এতক্ষণ আমরা মঙ্গল গ্রহ নিয়ে জানলাম যে মঙ্গল গ্রহ কি না রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি কেমনভাবে করেন এবং কেমন ফলাফল দেয়। এরপর আমরা জানব যে শনি গ্রহ কি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করছে এবং শনি গ্রহ কোথায় বসে সেই পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে। শনি গ্রহ যদি তার স্বরাশি দশমে বসে তখন তৈরি হবে, একাদশে বসলে কিন্তু হবে না। কারণ আমরা কি জানি কেন্দ্র ঘর 1, 4, 7 এবং দশম ঘরে এই পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। আবার সপ্তম ঘরে বসলে শনি গ্রহ কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে, কারণ এটা তার উচ্চস্থান। আমরা কি জানলাম আগেরটাতে, যে উচ্চস্থানে এবং স্বরাশিতে বসলে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। বুঝতে পারলাম? তাহলে শনি গ্রহ দশম ঘর এবং সপ্তম ঘরে বসলে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে এই মেষ লগ্নে। আর এই শনি গ্রহের দ্বারা যে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হবে সেটার নাম হবে শশা নামক পঞ্চমহাপুরুষ যোগ, শশা পঞ্চমহাপুরুষ যোগ। অনেকে আবার বলেন শাসা, এসে এসে, বা তালব শয়ে আকার, তালব শয়ে আকার। অনেকে বলে শশা, তালব শ, তালব শয়ে আকার। ঠিক আছে, তাহলে শশা নামক পঞ্চমহাপুরুষ যোগটা শনি গ্রহের দ্বারা তৈরি হবে। তাহলে শনি গ্রহ দশমে বসে শশা নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে খুবই ভালো ফলাফল দেবে। এখান থেকে বসে দশমে বসে তৃতীয় দৃষ্টি যখন দ্বাদশে পড়বে, তখন কি দ্বাদশ সম্পর্কিত ভালো ফলাফল পাওয়া যাবে। কারণ দ্বাদশ ঘর থেকে আমরা জানি ভালো ফলাফল পাওয়া যায় না, কিন্তু যেহেতু শশা নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে শনি গ্রহ তৃতীয় দৃষ্টি দ্বাদশে দিচ্ছে, তখন হসপিটালের খরচা কমবে, বিদেশ যাত্রা হলেও অতটা খরচা হবে না, সমস্ত কিছু কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। পরবর্তীতে তার সপ্তম দৃষ্টি যখন কোথায় পড়বে? চতুর্থে পড়বে। চতুর্থে পড়লে কি মায়ের সাথে একটু মনোমালিন্য হবে, কারণ চতুর্থ ঘরটা চন্দ্রের ঘর, চন্দ্রের সাথে শনির সম্পর্কটা খুব একটা ভালো নেই, তাই একটু মনোমালিন্য হবে, কিন্তু পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে, ধন সম্পত্তিতে উন্নতি আসবে।
এই সমস্ত কিন্তু ফলাফলগুলো শশা নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরিতে চতুর্থ ঘর থেকে পাওয়া যাবে। কিন্তু তার আগে একবার দেখে নেবেন যে শনি গ্রহের ডিগ্রিগত বলাবল, দশা, অন্তর্দশা এগুলো ঠিকঠাক আছে কি না। পরবর্তীতে তার দশম দৃষ্টি যখন সপ্তমে পড়বে তখন কি দাম্পত্য জীবন যাপন খুবই ভালো কাটবে। কারণ কি সপ্তম ঘরটা শুক্রের ঘর, শুক্রের সাথে শনির খুবই ভালো সম্পর্ক, দুজনের মধ্যে ভীষণ অ্যাডজাস্ট হবে, অর্থাৎ দাম্পত্য জীবন খুব ভালো কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে, লটারি প্রাপ্তির যোগ আসবে, হাঁটুর ব্যথা যদি থেকে থাকে সেটা কেটে যাবে, পেটের সমস্যা যদি থাকে সেগুলো কিন্তু শশা নামক পঞ্চমহাপুরুষ যোগের দ্বারা কেটে যাবে, অর্থাৎ ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু ভালো ফলাফলগুলো পাওয়া যায়। পরবর্তীতে যখন সপ্তম ঘরে শনি গ্রহ বসছেন, অর্থাৎ উচ্চ অবস্থায় বসছেন, তখনই কি এখানেও কিন্তু শশা নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করছে। তাহলে এখানে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে এখানেও কিন্তু সেই একইভাবে ভালো ফলাফল দেবে। বোঝাতে পারলাম? একইভাবে যখন তার সপ্তম ঘরে বসে তার তৃতীয় দৃষ্টি নবমে পড়বে, অর্থাৎ ভাগ্যস্থানে, তখনও ভালো ফলাফল পাবে। আবার যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, লগ্নে পড়বে, তখনও ভালো ফলাফল পাবে প্রথম ঘর সম্পর্কিত। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে, চতুর্থে, তখনই কিন্তু সেই একইভাবে ভালো ফলাফল দেবে। কারণ শনি গ্রহ শশা নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন, তাই এই ভালো ফলাফলগুলো কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে পাওয়া যাবে। আশা করি আপনাদের সমস্তটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমরা যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই আছে, সেখানেও এসে আমাদেরকে মেসেজ করতে পারেন, তাতেও আমরা যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আশা করি সকলকে বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে এইভাবেই থাকুন, তাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের জ্যোতিষশাস্ত্র শেখাতে আরও উপযোগী হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।